নমস্কার। ফাদার্স ডেটা এলো কবে থেকে? এটা হয়তো অনেকে আপনারা জানেন যে ফাদার্স ডেটা খুব অদ্ভুতভাবে এসছিল। একজন ভদ্রলোক যিনি ছিলেন যে ভেটারেন, সিভিল ওয়ারের ভেটারেন, ওনার স্ত্রী ছিলেন না, সুতরাং একা তিনি 6টি ছেলে মেয়েকে পালন করছিলেন। একবার 1910-এ তাঁরই একটি মেয়ে, তার মনে হলো বাবা আমাদের জন্য এত করে, তা আমরা বাবাকে একটু কিছু করব। তখন ওই বাবার জন্যে ওরা একটা দিন ডেডিকেট করলো, বলল আজকে তুমি কিচ্ছুটি করবে না। ওই বাবাই বাজারে যেতেন, বাবাই ফসল তুলতেন, বাবাই রান্না করতেন, বাবাই খাওয়াতেন। এই দেখে দেখে এই মেয়েটি যখন একটু বড় হয়েছে, ওরা ছেলে ভাই বোনগুলো, তখন ওরা নিজেরা মিলে ঠিক করলো যে আমরা এখানেতে সবাই মিলে বাবাকে আজকে দেখাশুনো করব। তো বাবাকে আমরা গিফট দেব, বাবাকে আমরা রান্না করে খাওয়াবো। তো আজকে বাবা সম্পূর্ণ ফ্রি থাকবেন। এই মাথায় এলো, এসে ওরা করলো এই আমেরিকাতেই। সেটা হচ্ছে 1910-এ। 1910-এ যখন এটা ওরা করলেন, তখন এই আইডিয়াটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো, লোকেদের বেশ ভালো লাগতে লাগলো যে ভালোই তো, সত্যিই তো। আর ওই সেই সময়ে আমেরিকায় যে বাবা, যারা পুরুষ মানুষ, যারা অত্যন্ত কঠিন জীবন যাপন করতে হতো, তো তার মধ্যে দিয়ে সাধারণত সংসার করতেন না, ছেড়ে দিয়ে চলে যেতেন, অন্য জায়গায় চলে যেতেন, জাস্ট নিজেরা বাঁচতেন। কিন্তু এই যে বাবা, তিনি ওই বাচ্চাগুলোকে ছেড়ে দেননি, তাদেরকে ধরে রেখেছিলেন, তাদের জন্য সব করেছিলেন। এইটি স্মরণ করে বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে তারা ওই দিনটি, একটি দিন বাবাকে তারা দিলেন। দিয়ে ওই বাবাকে তারা স্মরণ করলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই কৃতজ্ঞতা প্রকাশটা করাতে বাবা খুব খুশি যেমন হলেন, তেমনি অন্য মানুষের মধ্যেও মনে হলো তাই তো, আমরা সবসময় বাবাকে ভুলে থাকি, বাবাকে আমাদের দেখা উচিত, এরকম মনে হলো। এবং তারপরে পরবর্তীকালে একজন প্রেসিডেন্ট, 1916-এ প্রেসিডেন্ট উইলসন, তিনি ওইটা খুব অ্যাপ্রিসিয়েট করে একটা ফ্ল্যাগ হয়েস্ট করলেন, বললেন যে না, এইটা আমরা এটা করব। তো স্পোকেন, ওয়াশিংটনে এটা করলেন। ওয়াশিংটন ডিসি না, ওয়াশিংটন স্টেট। ওই সেখানেতে স্পোকেন বলে একটি জায়গাতে উনি একটা ফ্ল্যাগ ওঠালেন, এবং সেইখানেতে ওরা ওইটিকে কিন্তু কিছুতেই সেটা কেউ মানছে না, স্টেট থেকে মানছে না। 1924 আর একজন প্রেসিডেন্ট, তিনিও কুলিজ, তিনি অনুরোধ করলেন যে একটা দিন বাবাদের জন্য দেওয়া উচিত। এটা ততদিনে অনেক পপুলার হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা স্টেটে, অনেক বাড়িতে বাড়িতে এরা করছে। ফাইনালি 1910-এ যেটা শুরু হয়েছিল, সেইটি 1972-তে এসে তখন সেইটা স্টেট থেকে, কান্ট্রি থেকে তারা রেকগনাইজ করলো এই ফাদার্স ডে। তো এই আগামী 21শে জুন হচ্ছে ফাদার্স ডে, সানডেটাকে ফাদার্স ডে করেছে। এবং সেই দিনে ছেলে মেয়েরা সব গিফট কিনে দেয় ইত্যাদি। তো ওটা কেন করে না, রেকগনিশন অফ হিস সার্ভিসেস অ্যান্ড স্যাক্রিফাইসেস। আমাদের এইটার মাধ্যমে আমাদের দেশেতে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সামাজিক একটা ব্যাপার। যেমন মাদার্স ডে একটা করা হয়েছে, তেমনিভাবে ফাদার্স ডে। তা বাবার যে নানা রকমভাবে যে সাহায্য করেন সংসারকে, সেইটাকে রেকগনাইজ করা হচ্ছে, ইট ইজ ভেরি গুড। কিন্তু এর মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার প্রকাশ নেই। আমাদের দেশে আবার সেইটিকে সব কিছুতেই আমাদের হচ্ছে সেই বলে গানেতে, যাই তুমি করো না কেন সোমে এসে পড়তে হবে, সারে গামা করতে করে আবার সোম এসে পড়লো। তো আমাদের হচ্ছে সব কিছু করো, কিন্তু গিয়ে ওই ভগবানে যেতে হবে। তো ভগবান ছাড়া কিছু করে না। তো এই ভগবান করতে গিয়ে তারা বললেন যে তোমরা এই যে বাবার মধ্যে দেবতাকে দেখতে হবে। ওইটা বলতে গিয়ে বললেন পিতৃদেব ভব, পিতাই তোমার দেবতা হন। এই দেবতার মাধ্যমে তুমি পিতাকে দেবতা হিসেবে, এতে কি হয়, মানুষ সাধারণত অত্যন্ত স্বার্থপর। যখনই আমরা দেখি মানুষের জীবনে প্রচণ্ড স্বার্থপর মানুষ, স্বার্থপরতা থেকে তাকে বের করে এনে নিঃস্বার্থপর করাটাই হচ্ছে ধর্ম।
নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। এই যে স্বামী বিবেকানন্দ বললেন, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপর কি করে করব? যারা যারা আমাদের কোনো কিছু সাহায্য করেছেন তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমরা এটি করব। এই কৃতজ্ঞতার সঙ্গে যখন স্মরণ করছেন তখনই আমরা আমাদের মধ্যে থেকে ক্ষুদ্রতা চলে যাচ্ছে। একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে ইমোশন, কিন্তু যখন আমি কৃতজ্ঞ হচ্ছি, যদি বাবা না থাকতেন, তিনি যদি দেখাশুনো না করতেন, তিনি যদি আমাকে রক্ষা না করতেন, তাহলে তো আমি বাঁচতে পারতাম না। অল্প বয়সেই বুঝতে পারা যায় না, কিন্তু পরে যখন বড় হয় তখন তারা বুঝতে পারে যে বাবা মানে কিন্তু একটা প্রোটেকশন। বাবা আছেন বলে আমরা বেঁচে আছি। আমাদের যখন আমরা অসহায় ছিলাম, ছোট্ট ছোট্ট আমরা বাচ্চা ছিলাম, তখন আমাদের কিছু ছিল না, যে কোনো সময়ে আমাদের মৃত্যু হতে পারত, কিন্তু এই বাবা ছিলেন বলে তিনি রক্ষা করতেন। এইবারে ওই বাবা যে রক্ষা করছেন, তিনি কিন্তু সারা দিন পরিশ্রম করছেন, করে যে অর্থটা এনে আমাদের জন্য ব্যয় করছেন, আমাদের শিক্ষা দেবার জন্য চেষ্টা করছেন, আমরা যাতে ভালো মানুষ হই তাই চেষ্টা করছেন, আমাদের শরীর যাতে ভালো থাকে তাই চেষ্টা করছেন। এই যে মানুষটি তিনি যে দিচ্ছেন, তো সেইটি কি আমরা স্মরণ করব না? এবারে আমরা আবার যদি ফিরে যাই আমাদের এই সৃষ্টিকর্তা, তা তিনি কি করেন? ঈশ্বরের তিনটি কাজ, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। তাকে আমরা পিতা বললাম। সৃষ্টি, স্থিতি, প্রলয় যিনি করেন, যিনি বিশ্ব সৃষ্টি করলেন, বিশ্বকে রক্ষা করলেন এবং সেটিকে ধ্বংস করলেন, এই তিনটির জন্যে তাকে আমরা আমাদের পিতা বলে ডাকা হচ্ছে আমাদের বেদে। পিতা, তুমি আমাদের রক্ষা কর। আমাদের জন্মদাতা পিতা কী করলেন? প্রথম দুটি করলেন, শেষেরটা উনি করেন না। শেষেরটা ওই ধ্বংস যেটা, সেটা উনি করেন না। উনি আমাদের ওই প্রথম দুটো করেন, সেটি হচ্ছে তিনি আমাদের জন্মদাতা, পালনকারী। বাবা তিনি আমাদের পালনকারী, তিনি আমাদের রক্ষা করেন সদা সর্বদা। তো জন্মদাতা, পালনকারী, কিন্তু তিনি ধ্বংস করেন না। এইটা হচ্ছে একটা বিশেষ আমাদের এই মানব পিতা, যার মাধ্যমে আমি আমার জন্ম ধারণ করেছি, দেহ নিয়ে বেঁচে আছি। আমরা যদি ধর্মটা দেখি, ধর্মটা কি? ধর্মটা 6টা ধারণার উপরে সৃষ্টি হয়েছে। 6 রকমের তত্ত্ব রয়েছে, বা বক্তব্য রয়েছে, বা মন্তব্য রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে। 6টা কি কি? একটা হচ্ছে অ্যানিমিজম, প্রকৃতিকে প্রত্যেকটা বস্তুই জীবন্ত, এটার উপরে। তারপরে স্পিরিটিজম, ফেটিজম, টোটেমিজম, অ্যাবসলিউটিজম অ্যান্ড ট্রান্সেন্ডেন্টালিজম। এই যে অ্যাবসলিউটিজম, অ্যাবসলিউট যেটা, যিনি একজন সর্বশক্তিমান, ওই থেকে আমাদের এই দেবতার শব্দটা আসছে, বা দেবতার কনসেপ্টটা আসছে। তিনি সর্বশক্তিমান, তিনি সব করতে পারেন। বিভিন্ন রকমের রয়েছে, যে কোনো একটি পশু বা কোনো একটি গাছকে সিম্বল করে যখন ধর্ম জেগে ওঠে, যারা আর মারা গেছেন তাদের যে আত্মা, তাদের স্মরণ করে যে ধর্ম, বিভিন্ন রকমের মত আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ 6টাকে বলছেন, লাস্টটাকে ট্রান্সেন্ডেন্টালিজম। আমরা যে জগতে যা কিছু দেখছি তার থেকে বাইরেও আর একটা জগৎ আছে, কিন্তু তার ঠিক আগে যেটা, সেইটা আস্তে আস্তে মানুষ যত অ্যাডভান্স হয়েছে, তাদের ধ্যান ধারণাগুলো পাল্টেছে। তো সেই কারণে আমরা দেখছি ঠিক ট্রান্সেন্ডেন্টালিজমের আগেই রয়েছে অ্যাবসলিউটিজম। তো অ্যাবসলিউটটা কি? যে সর্বশক্তিমান। ওর থেকে আবার পিতার ভাবটা আসছে, পিতার ধারণাটা আসছে, যে বাড়িতে পিতা কিন্তু কর্তা, পিতাই হচ্ছে নেতা, পিতাই সমস্ত ডিসিশন নেন। আমরা যদি কিছুদিন আগেকার আমাদের সমাজগুলোকে দেখি, আজকেও আমেরিকাতে আমরা কিছুতে ভাবতে পারি না যে কোনো একজন নারী তিনি প্রেসিডেন্ট হবেন। আমরা মুখে বলি না বটে, মুখে বলতে পারি না বটে, কিন্তু ভেতরে ভেতরে সবসময় মনে হয় না, ওরা কি করে পারবে। এটা একটা ভীষণ বড় কাজ, সাহসের সঙ্গে করতে হয়। সুতরাং ওই
একটা ম্যাসকুলিন বডি না হলে হবে না, ইত্যাদি ইত্যাদি কনসেপশনের জন্যে আজও পর্যন্ত রয়েছে। কিন্তু ভারতবর্ষে সেটা এখনও নেই, তার ভগবানের কৃপায়। তো যাই হোক, তা আমাদের এই ধারণাটা আসছে যে তিনি সর্বশক্তিমান এবং তার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। ওটা আমরা পিতার মধ্যে দেখি। আজ থেকে ধরুন 50 বছর আগেও যখন দেখা যেত সমাজে, সেখানে আমাদের পুরোটাই ভারতবর্ষ, চায়না এবং ইন্ডিয়ান পেনিনসুলাতে, সেখানে নারীরা পেছন থেকে কথা বলতেন, সব কিছু করতেন, কিন্তু সামনে থাকতেন বাবা। আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল কেউ যদি মায়ের নাম জিজ্ঞেস করে কখনো বলবে না, সবসময় বাবার নামটা বলবে। তো এইরকমভাবে মাকে পেছনে রাখা হতো, বাবা সবসময় সামনে থাকতেন। তা ঈশ্বরের যে কনসেপশনটা, সেটা আমি 50-60 বছর আগেকার কথা বলছি, সেটা যখন এরকম ছিল, তা তখন এবারে ভেবে দেখুন একদম প্রথম থেকে আমরা কীভাবে চিন্তা করি না, তিনি স্রষ্টা যিনি, তিনি সর্বশক্তিমান। এবার আবার আমরা একটু আধ্যাত্মিক জগতের মধ্য থেকে জানবার চেষ্টা করব, এই যে সৃষ্টিটা হচ্ছে কিভাবে হচ্ছে। তো উদ্ধব তো বারবার ঈশ্বরকে জিজ্ঞেস করছেন যে তোমাকে আমি কি করে পাবো, কি করে আমি ঈশ্বরকে লাভ করব। তখন উনি বিভিন্ন কথা বলে বলে শেষে উনি বলেন সব কিছু তুমি ত্যাগ করো। তো উনি বলেন তা কেন, হঠাৎ সব কিছু ত্যাগ করতে হবে কেন? উনি বলেন তা না হলে তুমি স্রষ্টাকে পাবে না। বলে 24 নম্বর অধ্যায়ে গিয়ে তিনি বলছেন যে দেখো, আমাদের এই যে পরমাত্মা, ইনি মায়ার প্রভাবে জগৎ সৃষ্টি করেছেন। তিনি পুরো তখন জগতের সৃষ্টির কথাটা বলছেন। অথ তে সম্প্রবক্ষ্যামি সাংখ্য পূর্বৈ বিনিশ্চিতম যদ বিজ্ঞায় পুমান সদ্য জৈহাত বৈকল্পিকম ভ্রমম। জৈহাত মানে হচ্ছে ত্যাগ করে। কোনটা? ভ্রম বা মিথ্যা জ্ঞান, সেইটি ত্যাগ করে। পুমান মানুষ সেটি ত্যাগ করে। আমি সেই কথাটা তোমাকে বলবো, যে জ্ঞানটা জানতে পারলে তুমি তোমার ভুলটা ত্যাগ করতে পারবে। কি ভুল? আমি যদি জগতের সব কিছু ত্যাগ করে দিই, তাহলে আমি কোথায় থাকব? এই যে আমি একটা কিছুর মধ্যে রয়েছি, আমার একটা আইডেন্টিটি রয়েছে, এইটা আমি কেমন করে ভুলে যাব, কি করে ভুলতে পারি? তো উনি বলছেন আমি তোমাকে আসল কথাটা বলে দিই, যে শিক্ষাটা অনেক প্রাচীন কালে একদম কপিল প্রভৃতি ঋষিরা তারা পেয়েছিলেন, সেই শিক্ষাটাই আমি তোমাকে বলবো, তখন তুমি বুঝতে পারবে এটা কেমন করে হচ্ছে। তখন উনি বলছেন আদি সত্য যুগে বিচার নিপুণ সমস্ত লোকেরা ছিল, তখন সমস্যাটা ছিল না। পরবর্তীকালে এই মায়ার কারণে সব সৃষ্টি হচ্ছে। সেই অদ্বিতীয় ভেদরহিত বাক্য মনের অতীত সত্যস্বরূপ ব্রহ্ম, তার মায়ার প্রভাবে তিনি বিলাস রূপে জগৎ সৃষ্টি হলেন। বিলাস মানে আনন্দ, মজা করবার জন্যে। সেই যে কি বলছেন, তখন উনি বলছেন তস্মাৎ ফলরূপেণ কেবলম নির্বিকল্পিতম বাং মনো অগোচরম সত্যম দ্বিধা সমদ্ভবম বৃহৎ। এটিতে যদি আমরা যখন দেখছি যে মানেটা কি, মানেটা বলতে কি বলছেন, অদ্বিতীয় শব্দটা যদি লক্ষ্য করি, একম তো মাঝে মাঝেই বলেন একম, কিন্তু এক বললে দুইয়ের যেহেতু ধারণা থাকে, তাই বললেন অদ্বিতীয়, দুই নেই। এবারে 3 আছে কি না, 4 আছে কি না, প্রশ্নই আসে না, দুই নেই। যখন দুইটাই থাকে না, তাহলে আবার 3-4-এর প্রশ্ন কোত্থেকে? অর্থাৎ শুধু এক রয়েছেন, একম, এসেই এক যা, দুই নেই। তারপরে বললেন ভেদ রহিত। ভেদ মানে কি? এই যে আমাদের যদি আমরা দেখি, আমি একা রয়েছি, যখন আমরা মাঝে মাঝে বলি আমি একা থাকি, তো আমার যে একা এককিত্ব, তার মধ্যে আমার কিন্তু দুটো হাত আছে, আমার দুটো চোখ আছে, আমার দুটো পা আছে, অর্থাৎ ভেদ আছে। এক বলতে আমি জাস্ট একটা পিণ্ড নই, আমার মধ্যে অনেক রকমের আমার হাত পা শরীর থাকার জন্যে বিভেদ রয়েছে। তো ভেদ রহিত, তার মধ্যে সেটাও নেই। তিনি বাক্য মনের অতীত।
অর্থাৎ শব্দ দিয়ে কিংবা মন দিয়েও তাকে চিন্তা করা যায় না, শব্দ দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না। এই জন্য যখনই কোনো মানুষ বলেন ঈশ্বর হচ্ছেন এই রকম, তিনি হচ্ছেন পুরুষ, তিনি হচ্ছেন কৃষ্ণ, তার হচ্ছে এই রকম রূপ ইত্যাদি ইত্যাদি, ওটা ভুল হয়ে যায়। সেজন্য বেদব্যাস তিনি ওই রচনা করলেন ভাগবত, করবার পর শেষে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করে বলছেন, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু, 3টে ভুল আমি করেছি, ভুল না পাপ, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। যাকে ভাষায় বর্ণনা করা যায় না তাকে আমি স্তোত্র দিয়ে তাকে বর্ণনা করেছি। তা যিনি সর্বব্যাপী তাকে আমি আর একটা রূপের মধ্যে নিয়ে এসেছি ইত্যাদি বলে 3টে। তো এই যে সর্বব্যাপী ঈশ্বর তিনি কি করলেন, তখন বলতে গিয়ে বলছেন যে তিনি নিজেই ইচ্ছা করে দ্বিধা হলেন, দুটো হলেন, এক তখন 2 হচ্ছে। কিভাবে? বিলাস করে, আনন্দ করে, ইচ্ছা করে, মজা করবার জন্যে 1, 2 হলেন। এই 2টা কীরকম? সেই 2টা, একটা হচ্ছে প্রকৃতি, আর একটা হচ্ছে ওই প্রকৃতিকে আনন্দ করবার জন্যে যিনি সেই দ্রষ্টা। তো দ্রষ্টা আর বিষয় এইটা সৃষ্টি হয়ে গেল। তো জগৎটা কোথা থেকে এলো? এই ব্রহ্ম থেকে এলো। জগৎটা আছে কি? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ, এই 5টা দিয়ে। কিন্তু এই যে রূপ আমরা কে দেখে? আমি দেখি। রস বা এই আস্বাদন কে করে? আমি করি। শব্দ কে শোনে? আমি শুনি। যদি একজন খুব ভালো গান করে কিন্তু কেউ শোনার নেই, সে নিজেই খুব বিরক্ত হয়ে যাবে, একটা লোক নেই শোনবার। যারা কবিতা টবিতা লেখে তাদের ওই একটা সমস্যা হয়, কবিতা লিখে শোনাবার লোক পায় না, সেটাতেই একটুখানি সমস্যা হয়। তো একজন হাস্যকবি, সেদিন হিন্দিতে হাস্যকবি থাকে না, তো ও কিছুতেই বিয়ে হচ্ছে না, তারপরে যাই হোক কোনো রকম একটু বিয়ে হয়েছে নানান রকম বলে টোলে, তখন ওকে জিজ্ঞেস করেছে কি ইনকাম করে, বলে ওটা নিয়ে চিন্তা করবেন না, বাবার সম্পত্তি আছে ইত্যাদি। তারপরে গুণটা কি? বলছেন যে না, উনি খুবই বড় একজন কবি ইত্যাদি। এবারে যখন ওই ঠিক বিয়ের আগে এত আনন্দের মধ্যেও প্রচুর কবিতা মনের মধ্যে আসছে, কিন্তু বলতে পারছে না, কারণ বিয়ের সময় বিয়ে হচ্ছে, লোকেরা এই করছে সেই করছে, বলবে কাকে? এবার শেষে যখন ওই কি বাসর ঘর হচ্ছে, ওই তখন বউটিকে পেয়ে ও ভাবলো এইবারে আমি ওকে একটু শোনাই। তো শোনাচ্ছে, যখন সারা রাত শুনিয়েছে, পরের দিন সকালবেলায় ওই বউ অনেক আগে ঘুম থেকে উঠে বেরিয়ে বাপের বাড়ি চলে গেছে। কেন? কি বললো, এ প্রথম দিনই যদি এত কবিতা শুনতে হয় সারা জীবনে, তাহলে আমি মারাই যাব। মেয়েটার বাবা তার বিয়ে দেবার পর বাড়ি পৌঁছবার আগেই মেয়েটা পরের দিন পৌঁছে গেছে। তো মজা করে বলছে। তো কেন না, আমি একটা কিছু সৃষ্টি করে সেটা শোনানোর জন্যে, বলার জন্যে পাগল হয়ে যাই। তো একজন কাউকে তো চাই, ভগবানের কিন্তু তাই হয়, আমাদের মধ্যে যা যা হয় সব কিন্তু ঈশ্বরের মনের মধ্যে হয়, নইলে আমাদের হবেই না। আমাদের মধ্যে সমস্ত কিছুই ভগবানের থেকেই এসছে। আমরা যখন একটা কিছু সৃষ্টি করে সেটা কাউকে শোনাবার ইচ্ছে করি, ভগবানও বললেন আরে আমি এত সুন্দর সৃষ্টি করলাম, কেউ দেখবে না? তখন তিনি মানুষ সৃষ্টি করলেন, পাখি করলেন, ফুল করলেন, প্রজাপতি করলেন, সব সুন্দর, কিন্তু এনজয় কে করবে? ফুল আর প্রজাপতি কেউ কাউকে এনজয় করতে পারছেন না, মানুষ চাই। তখন তিনি নিজের মতো ইন্টেলেকচুয়াল বিইং তৈরি করলেন, যে বিচার করবে, যে বুঝতে পারবে। তাহলে মনুষ্য এলো থেকে ওই ঈশ্বর তিনি নিজেকে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি যেটি করলেন সেটা হলো মনুষ্য। খুব মজার ব্যাপার হচ্ছে, আমাদের প্রত্যেকটি ধর্মই একই কথা বলে, গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ। খ্রিশ্চানরা বলছে গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ। আমাদেরও বলছেন সমস্ত সৃষ্টি করবার পর তখন ভগবানের মনে হলো, আচ্ছা এটা দেখবে কে, এটা আনন্দ করবে কে, এটা বিচার করবে কে? আমাদের পুরুলিয়া যিনি সৃষ্টি করেছিলেন, যিনি মহারাজ,
তো ওনার একটা নিজস্ব আইডিয়া দিয়ে মন্দিরে সাধারণত এরকম একটা চূড়া হয়, উনি তা না করে একটা গম্বুজ মতো করেছিলেন। আর ওই গম্বুজে অনেক লতা পাতা আঁকা রয়েছে। তো যারা করেছিল, যা হোক যারা করেছে, আসলে ওই লতা পাতাটার মধ্যে দিয়ে উনি বলতে চাইছেন ওটা হচ্ছে পঞ্চবটী। তা দক্ষিণেশ্বরের যে পঞ্চবটী সেইটা হচ্ছে ওইটা, সেটা তো উনি জানেন, কিন্তু আমরা তো আর জানি না। এবারেতে উনি যেই প্রথম যেত, উনি ওর হাত ধরে নিয়ে যেতেন, এসো তোমাকে একটা অসাধারণ জিনিস দেখাবো বলে ওইটা দেখাতেন। এখন ভুল করে যদি কেউ বলতো ওটা কি, এটা কি, ও বোধহয় অতগুলো ফেটে গেছে, এক্ষুনি এক্ষুনি ফেটে গেল, সঙ্গে সঙ্গে টিকিট কেটে ফেরত পাঠিয়ে দিতেন, তোমাকে এখানে থাকতে হবে না, যাও। তখন সেই জন্যে আমরা যখনই কেউ যেত তারই মঙ্গলের জন্য ওর কানে কানে বলতাম ওটা কিন্তু পঞ্চবটী। যখন উনি দেখাবেন ভুল করবেন না, পঞ্চবটী নামটা মনে রাখতে হবে, নইলে এখানে আপনাকে থাকতে দেবে না। তো সেই কারণে আমরা এখন উনি তৈরি করেছেন, ওনার ধারণা হয়েছে, কেউ একজন না দেখলে, অ্যাপ্রিসিয়েট না করলে তখন তিনি ভীষণ রেগেছেন। আর যদি কেউ ওরকম, আমরা তো আগে একটু শিখিয়ে দিতাম, তো ও গিয়ে একটু যখন বলতো মাই গড এ তো পঞ্চবটী, কি অসাধারণ চিন্তা, তার আর কোনো সমস্যা ছিল না, সমস্ত জায়গা গাড়ি করে ঘোরা, ভালো করে খাওয়া এবং একদম ভিআইপিতে থাকা। তখন ভগবানও কিন্তু তেমনি করে, যখন আমরা তাকে প্রশংসা করি যে ভগবান তোমার এই সৃষ্টির তুলনা নেই গো, কি সুন্দর করেছো ইত্যাদি ইত্যাদি, খুশি হন কিন্তু, খুবই ভালো। কিন্তু ওই সৃষ্টিটাকেই যদি আমি মনে করি এটাই শ্রেষ্ঠ এবং এটাতেই নিয়ে থাকবো, তখন আবার ভগবানকে পাই না। সেই জন্যে এখানে খুব স্পষ্ট করে বললেন যে দেখো সৃষ্টিটা আমি করেছি, এই সৃষ্টিটার পর কিন্তু যেটা থাকছে, যে এনজয় করছে সে হচ্ছে আমি, স্রষ্টা এবং সৃষ্টি। তা সৃষ্টিটা নেবে না তিনি স্রষ্টাকে নেবে, যিনি ছবি এঁকেছেন তাকে বাদ দিয়ে তার শুধু ছবিটা নিয়েই যদি আমি থাকি, যে সৃষ্টি করেছেন যিনি আর্টিস্ট তিনি কিন্তু খুশি হবেন না। আমি তার সঙ্গে কথাই বলছি না, আমি তার ছবিটাই নিয়ে, এটা ভালো লাগবে না। এই জিনিসটি যখন আমরা বুঝতে পারছি, তখন সেইটি ঈশ্বরকে লাভ না করলে আমরা চিরন্তন আনন্দ পাবো না। এই আনন্দ পাবো না বলেই তখন উনি বলছেন তুমি আমার কাছে এসো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তুমি ওই যে দেখছো যত কিছু, ওই সবগুলো ত্যাগ করে তুমি আমার কাছে এসো। এবারে যখন আমার কাছে বলছেন, এইখান থেকে শুরু হচ্ছে বাবার বা পিতার কনসেপশনটা। যখন আমরা তার দিকে যাচ্ছি, তাকে যদি আমরা একম এব অদ্বিতীয়ম সর্বব্যাপী বলে চিন্তা করি, করতেই পারি, কিছু কিছু লোক করেনও, তেমন রমন মহর্ষি তিনি ওইভাবেই চিন্তা করেছিলেন, কিন্তু ওটা খুব কম লোকের মাধ্যমে সম্ভব, কম লোক পারেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর ওই 16 জন শিষ্যের মধ্যে একমাত্র বিবেকানন্দকেই ওই শিক্ষাটা দিয়েছিলেন, আর বাকিদেরকে বলেছিলেন না তোমরা আমি যেমন বলছি সেইভাবে চলো, কেন ওইটা মনের মধ্যে আনা যায় না। পরিপূর্ণভাবে মন যখন জগতের সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়, তখনই এক এবং অদ্বিতীয়। তা যদি না হয়, তখন কি করতে হবে, ওই বাসনাটাকেই, ইচ্ছাটাকেই, পাবার যে ইচ্ছাগুলো, সেটি ভগবানকে পাবো বলে নির্দেশ করতে হয়। ভগবানকে পেতে গেলে তখন একটা ভালোবাসা চাই, সেই ভালোবাসাটা হচ্ছে বাবা। এইবারে বাবাকে আমরা ভয়ও পাই, বাবাকে আমরা ভালোবাসি। এই বাবাকে যখন ভয় পাই, বাবাকে আমরা ভালোবাসি, সেই ভালোবাসাটা আমরা সবসময় বাবার মধ্যে দিয়ে যাই, ভগবানকেও আমরা তাই। আজকে সকালে উঠে একটু ভগবানের নাম করে নিই, ভগবান রেগে যাবেন। আজকে আমরা যে সমস্ত করেছি ভগবানকে দিইনি, ভগবান রেগে যাবেন। আজকে অমুকের সঙ্গে ঝগড়া করলাম কিংবা মিথ্যে কথা বললাম, ভগবান তো এগুলো পছন্দ করেন না, ভগবান রেগে যাবেন। ওই যে ভয়টা থাকছে, বাবার ভয়টা থাকছে, তখন কি হচ্ছে, আমি নিজেকে সংযত করবার উপায় পেয়ে যাচ্ছি। কেউ একজন আছে যে দেখছেন, আমাদের জগন্নাথের চিন্তা করলো, জগন্নাথের চোখেতে কোনো পাতা নেই, তো উইদাউট এনি আইলিড, উনি বিরাট বিরাট দুটো চোখ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি যতই অন্যদের লুকিয়ে চুকিয়ে খারাপ কাজ করি,
জগন্নাথ কিন্তু দেখছেন। ওই ভয়টা যখন আমার মনের মধ্যে থাকছে, তখন আমি নিজেকে সংযত করতে পারছি। তাহলে পিতা তিনি আমার ভালোবাসার, কিন্তু সঙ্গে সঙ্গে আমার শাসকও বটে, একটু ভয়েরও। তো বাবাকে একদম ভয়ে না পেলে সন্তানদের ঠিক সেই রকমভাবে উন্নতি হবে না, এই ধারণাটা আমাদের সমাজের মধ্যে আছে এবং ছিল। তো বাবাকে সবসময় বলে, তুমি পড়াশুনো করছো না তো, বাবা আসুক বলে দেবো, এটা প্রায় সব মায়েরা বলতো। অ্যান্ড ওই ভয়টা থেকে বাবা এসে, বাবার সময়ই নেই, সে এসে ছেলে পড়লো কি পড়লো না, সে বেচারি টায়ার্ড হয়ে এসে একটু চা খাবে, একটু খেলা দেখবে, টিভিতে বসবে। এখন ওই ভয়ে থেকে, কিন্তু ওই ছেলে বাবা আসছে ভয়ে, তখন ওরা ওরকমভাবে পড়তো, একটু ভয়টা দরকার। সেই জন্য এই ভয়ের একটা চিন্তা ছিল, কিন্তু ভালোবাসা একটা ছিল, নির্ভরতা ছিল। যখনই কোনো কিছু চাই বাবার কাছে চাইতে হবে। তো ওই মোড় ফিরিয়ে দাও, ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেমন বললেন যে একটু মোড় ফিরিয়ে দাও, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন মানি। ভগবানকেই ডাকছি, কিন্তু ভগবানকে বড্ড ভালোবাসি, আবার ভয়ও পাই। তাই বলছে তুমি করো না রোষ, তুমি আমাদের উপর রেগে যেও না, আমার উপরে বিরক্ত হয়েও না। তো তুমি যেমন চাইবে তেমনটি করব, এই প্রতিজ্ঞা আমি করছি, তুমি আমাকে গাইড করো। এই কনসেপশনটাকে চেঞ্জ করে দিয়ে জগতের পিতা থেকে আমি বিশ্বপিতায় চলে যাচ্ছি। সেজন্য স্বর অ্যান্ড অক্ষরা, অক্ষরা যিনি, তার কোনো সৃষ্টি নেই, কিন্তু তার কাছে পৌঁছতে আমি স্বরভাব গ্রহণ করলাম। তো স্বরটা কি? তিনি হচ্ছেন আমাদের পিতা, যেমন ঠাকুর আমাদের পিতা। আবার ঠাকুর বলছেন বাবা যখন ছেলের হাত ধরে থাকে তখন তার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে হাঁটে, খুব ভালো অবজার্ভ করতেন তো, ছোটো ছোটো বাচ্চা হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতটা ছেড়ে দিয়ে অন্যদিকে ছুটলো। এখন ছোট তো, ওর নানা রকম অ্যাট্রাকশন পেয়ে বুঝতে পারলো না, আর ওই রকম ভিড়ের মধ্যে বাবার হাত একবার ছেড়ে দিলেই তখন দারুণ সমস্যা। এবার বাবা যদি ধরে থাকে, ও কিছুতেই কোনো খারাপ জায়গায় যেতে পারবে না, কোনো ভুল হবে না। তাই বলা হচ্ছে তুমি আমাকে ধরে থেকো। এই পিতার বিভিন্ন রূপ হতে পারে। তো তিনি যখন শাসন করছেন, তিনি যখন রক্ষা করছেন, তার বিভিন্ন রকমের রূপ হচ্ছে। এই রূপটার কারণে সন্তান কি বলছে, যত্তে দক্ষিণামুখম তত্তে পাহি মাম, যে তোমার দক্ষিণ মুখ, যেটা তোমার, যেটা আনন্দের মুখ, খুব ভালো, খুব সুন্দরভাবে যখন তুমি রয়েছ, ইউ আর ইন এ ভেরি গুড মুড, তখন হে পিতা তুমি আমার দিকে তাকাও, আমাকে সঙ্গে কথা বলো। তুমি যখন রেগে রয়েছ, যখন তুমি কাজকর্মের মধ্যে রয়েছ, তখন আমি তোমাকে ডিস্টার্ব করব না। তো একটা খুব ছবি খুব বিখ্যাত হয়েছিল বহুকাল আগে, এই যে কেনেডি, ওই তখন তার ওই বাবার টেবিলের তলায় ছোট্ট বাচ্চা, সেটি বসে খেলা করছিলেন, আর উনি ওই ওভাল অফিসে বসে, হোয়াইট হাউসে অফিসে কাজ করছেন, আমেরিকান প্রেসিডেন্ট। তা সে একটা ভয়ঙ্কর শক্তিশালী মানুষ, এবং তার বাচ্চাটা কিন্তু নির্ভয়ে ওর পায়ের কাছে বসে বসে, আর বড় টেবিল তার নিচে বসে খেলা করছে। ওই ছবিটা অনেক কাল আগে এগুলো সব প্রকাশিত হয়েছিল, আর সারা বিশ্বে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। বাবার ওই দুটো রূপ আছে, একটা হচ্ছে ভয়ঙ্কর রূপ, যখন তিনি কর্ম করছেন তখন সমাজের সঙ্গে বা পৃথিবীর সঙ্গে বা অন্যদের সঙ্গে তার একটা ভাব, কিন্তু সন্তানের কাছে যখন তিনি, তখন সম্পূর্ণ অন্য ভাব। তো এই যিনি পিতা, এই পিতাকে আশ্রয় করে, একে দেবতা বলে মনে করে, এর মাধ্যমে আমরা ভগবানের দিকে যাব। এই ভাবটাই হচ্ছে আসল। হিন্দুরা সমস্ত কিছু যখনই কোনো কিছু করে, ওই টার্ন করে দেয়, ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় মোড় ফিরিয়ে দিতে হবে। যখনই মোড় ফিরিয়ে দিচ্ছি, তখনই আমরা একটি এমন অসাধারণ জায়গায় পৌঁছে যাচ্ছি, যেখানে আমার সেই জন্মদাতা পিতা, সেই রক্ষাকারী পিতা, পালনকারী পিতা, তিনি জগৎ পিতার সঙ্গে এক হয়ে যাচ্ছেন। সেখানে তখন আর কোনো ডিফারেন্স থাকছে না। তখন আমি পিতাকে ওই রূপে দেখছি। তাই বলেন, তখনই বলছেন পিতৃ দেবো ভব, পিতাই তখন তোমার দেবতা, সেই পিতাকে কষ্ট দিও না। এখন হয় কি,
ওই যখন বয়স হয়ে যায় তখন ওরা শিশুর মতো হয়ে যায়। ও ঠিক চিন্তা করতে পারেন না, বুঝতে পারেন না, খুব ধৈর্য সহকারে করতে, যেমন শিশুরাও যেমন করে, অল্প বয়সে ওষুধ খেতে চায় না, দুধ খেতে চায় না, নানা রকম করতে থাকে, তখন নানান ধৈর্য নিয়ে তাদেরকে করতে হয়। ইদানিং একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, একটা বাচ্চা সে দুধ খেতে চাইছে না, তখন ওর মা ওর ওই স্বামীকে, ওই ছেলেটার বাবাকে পাশে বসিয়েছে, বসিয়ে ওকে দুধ খাওয়াবার চেষ্টা করছে, যখন না করছে তখন এক থাপ্পড় মেরেছে। বাচ্চাটাকে তো আর মারতে পারে না, তখন ওই বাবাকেই মারলো। তখন এবারে ছোট বাচ্চাটা ওরা দেখলো যে দুধ না খেলে মার খেতে হবে, তখন টক করে যাই, যখন ওকে দিয়েছে তখন টকটক করে খাচ্ছে। তো এখন বাবাকেও এই নানান রকম অভিনয় করতে হয় শিশুকে রক্ষা করবার জন্যে। তো একটু মারটারও খেতে হয় মানে কখনো কখনো। এখন এই যে বাবা, তো তিনি আমাদেরকে কিভাবে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন, একটা অসাধারণ টার্ন করে দিলেন, মোল্ড করে দিলেন, চেঞ্জ করে দিলেন। তখন উনি বলছেন যে তুমি হচ্ছ সেই দেবতা, পিতৃ দেবো ভব। তা দেবতাকে আমরা কেমন করে ডাকবো? বাবার মতো করে ডাকবো। হয়তো কিছু ভুল হয়ে গেল, এমন কিছু কান্নাকাটি করতে হবে না যে ভুল হয়ে গেছে, গিয়ে একটু ক্ষমা চেয়ে নেওয়া, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আর করব না, আর করব না। দুদিন বাবা কথা বলছেন না, অন্য করছেন, এ করছেন, কিন্তু আবার তৃতীয় দিনে ঠিক হয়ে যায়। তেমনি আমরাও ভগবানকে যখন ভুলে যাই, কোনো একটা কিছু ভুল করে ফেলি, একদম ইটার্নাল কন্ডেমনেশন শব্দটা ওই জন্য আমাদের মধ্যে নেই। ইটার্নাল আবার কি, ভুল হয়ে গেছে, কি করা যাবে, করে ফেলেছি ভুল। এখন এসে যখন বলছে যে আমার একটু ভুল হয়ে গেছে, তবে বারবার ভুল করলে একটু সমস্যা, একই ভুল বারবার করছো, তখন বাবাও বিরক্ত হয়ে যান যে না, কিন্তু ভুল হয়ে গেছে, আমি এসে ক্ষমা চাইছি। তো বাবা যখন ক্ষমা করেন, তার মানে ঈশ্বরও ক্ষমা করেন, দেবতাও ক্ষমা করেন, ভগবানও ক্ষমা করেন। কি অসাধারণ এই চিন্তাটা ভেবে দেখুন। এই তিনটি বাচ্চা, এই ছটি বাচ্চা, তারা একটা কনসেপশন, তাদের বাবাকে একা একা, তিনি যুদ্ধ থেকে ফিরে এসছেন, তখন সবে যুদ্ধটা শেষ হয়েছে, আর সিভিল ওয়ার আমেরিকাতে ভয়ঙ্কর, প্রতিটি বাড়িতে বাড়িতে যুদ্ধ হয়েছিল। সুতরাং ওই রকম একটা পরিস্থিতির মধ্যে ওর বাবা ছটি বাচ্চাকে একা মানুষ করছেন, তাদেরকে রক্ষা করছেন। তো স্বাভাবিকভাবে ওই বড় মেয়েটির মনে হয়েছে যে বাবাকে আমাদের কিছু দেওয়া উচিত, ওরা গিফট দিয়েছে। আমাদের ভারতবর্ষে ওই রকম পরিস্থিতি নেই, কিন্তু তবু আমরা দেখি যে বাবারা কত কষ্ট করছেন। আমি অনেককে দেখেছি, মধ্যবিত্ত পরিবার, তারা সারাদিন কাজ করেন, পুজোর সময় সমস্ত টাকা পয়সা, একটু বোনাসও পেতেন, সেই সব দিয়ে বাড়ির সমস্ত লোকের জিনিসপত্র কিনে দিলেন, নতুন কাপড় জামা কিনলেন, নিজেরটা হলো না, কিন্তু কোনো দুঃখই নেই, পুরনোটাকেই ভালো করে কেচে টেচে আবার সেটা পরে টরে সবার সঙ্গে আনন্দ করে যাচ্ছেন। যে এই যে ত্যাগ যিনি করেন, তার নিজেরই উপার্জিত অর্থ, তিনি যখন নিজের শরীর এবং মন দিয়ে এত কষ্ট করে করছেন, নিজে ভোগ করছেন না, অন্যদের দিচ্ছেন, তা ওইটাই তো দেবত্ব। দেবত্ব মানেই তো এই ত্যাগটা। তো এইটিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যখন, এই কিন্তু একটা ভুল হয়ে যাবে যদি আমরা এই যে ব্যক্তি মানুষটা, বাবা, তাকেই দেবতা বলে শুধু তাকেই ধরে রাখি, ওটা ভুল হয়ে যাবে। ওই বাবার মাধ্যমে যেতে হবে পরম পিতার কাছে। তখন না হলে কি হবে, আবার আর একটা রয়েছে যে যারা এই মানুষের পুজো করে, অনেক জায়গায় আছে, যেমন চীন দেশে এটা খুব প্রবল, ওদের দেবতা না করে বাবা, এই আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষ ওদেরই পুজো করে, ওদের জন্য একটা মন্দির বানিয়ে রাখে, সেখানে গিয়ে সব ভোগ টোগ দেয়, এবং মৃত্যুর পর ওখানেই যাবে বলে ওদের খুব ইচ্ছা থাকে, ওরা কিন্তু পিতৃলোকেই যায়। সেজন্য আমাদের আবার বলা হলো, যদি ভুল করে ওই যে বাবা যাকে বলছি, রক্ত মাংসের যে মানুষটি, তার মাধ্যমে ঈশ্বরের দিকে যদি তুমি না যাও, ভুল কি হবে, তুমি কিন্তু উনি যখন মারা যাবেন, ওনার যে চেতনাটা যেখানে যাচ্ছে, যে পরিস্থিতিতে, সেই পিতৃলোকে গিয়ে পৌঁছবে তোমার মৃত্যুর পর। আর পিতৃলোকের যাত্রাটা বেশ কঠিন, কেননা অন্ধকারের মধ্যে দিয়ে সেখানে যেতে হয়,
সেখানে আলোকিত পথ নয়। ওর মাধ্যমে যদি ভগবানকে ডাকি তখন তুমি দেবলোকে যাবে। আমার মা, তাকে আমি ওইটাই আলটিমেট মনে করে মাকেই দেবতা মনে করলাম, করে থাকলাম, করে শেষ হয়ে গেলাম। মারা যাবার পর এই যে মা রূপী যে প্রাণটি ছিল তারই কাছে যাব, কিন্তু আমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো না। তা একটা দেবলোক আর একটা পিতৃলোক। পিতৃলোকটা অনেক নিচে, সেখানে অনেক কষ্ট, এবং তারপরে পরে আবার এসে জন্ম হয়। আমরা যেন ভুল না করে ফেলি, যখন আমাদেরকে বলা হচ্ছে যে তুমি আমাদের পিতা, এই পিতা কিন্তু সেই ঈশ্বর যিনি এক, তিনি অদ্বৈত, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বচেতনার উৎস। কিন্তু তাকে ওইভাবে জানতে পারি না বলে আমরা মূর্তি করি। দুর্গা মূর্তি করছি, কালী মূর্তি করছি, শিবের, রামের, কৃষ্ণের মূর্তি করছি। কিন্তু মূর্তিটাকেই যদি আমি মনে করি এটাই দেবতা, আর যদি কোনো কিছু না করি, পাথরটাকেই যদি আমি ভাবি, ওর মধ্যে যদি চেতনাকে না দেখি, তাহলে ভীষণ ভুল হয়ে যাবে, আমি কোনো জায়গায় পৌঁছতে পারবো না। তা আমাদের যে আসল লক্ষ্যটা কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আমাদের যে দুঃখ, এই দুঃখটা তিনটি জায়গা থেকে আসে। একটা প্রকৃতি থেকে, আর একটা আমাদের আশেপাশে যে যত রকমের প্রাণী রয়েছে সেখান থেকে, আর একটা আমার নিজের শরীর এবং মন থেকে। এই যে মনটা, ও যদি ভুল ধারণা করে, একটা শিখলাম, শিখে ভুল করলাম, করে ভাবলাম তাহলে আর দেবতার অন্য কোনো ভগবানের দরকার নেই, আমার মাই আমার দেবী, আমার বাবাই আমার দেবতা বলে যদি আমরা করি, অবশ্য হবে, কিন্তু তুমি কোনো জায়গায় পৌঁছতে পারবে না। কেননা যাকে তুমি পুজো করছো ওর মধ্যে কিন্তু সেই দেবত্ব জাগেনি। আমরা তাকে দেবত্ব আরোপ করে তার মাধ্যমে দেবতার কাছে যাচ্ছি। এই সূক্ষ্ম ব্যাপারটা, বিচারটা রাখতে হবে। আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, সেবা করব, পুজো করব, কিন্তু তিনি আমার দেবতা তা কিন্তু না। তার মাধ্যমে আমি ভগবানের কাছে যাচ্ছি। যেমন আমরা মূর্তির মাধ্যমে ভগবানের কাছে যাই, ছবির মাধ্যমে আমরা ভগবানের কাছে যাই। তো এই বিচারটাও রাখতে হবে। তাই বলা হচ্ছে যে তুমি আমাদের পিতা। এই পিতা শব্দটার মাধ্যমে, তো আমাদের 21 তারিখে যেহেতু এখানেতে করা হবে দ্য ফাদার্স ডে, তাই আমি ভাবলাম এই বিষয়টার উপরেই আজকে আমরা আলোচনা করব। তা এইটি হচ্ছে আমাদের আলোচনাটা হচ্ছে যিনি জগৎ পিতা, তিনি সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তিনি আবার তার মধ্যে সব কিছুকে নিয়ে নেন। আমাদের যিনি জন্মদাতা পিতা, তিনি আমাদের জন্মদাতা এবং সঙ্গে সঙ্গে পালনকর্তা। এই পিতাকে সামনে রেখে তার মাধ্যমে আমরা জগৎ পিতার কাছে যাবার জন্যে চেষ্টা করব। তা এই মাধ্যমটা যখন আমরা সামনে রাখছি, আমরা যখন কোনো একটা মূর্তিকে সামনে রেখে পুজো করি, সবসময় খেয়াল রাখি যাতে নোংরা না হয়, যাতে ভেঙে না যায়, যেন কোনো রকম খারাপ কিছু না হয়, যাতে ভালো আলো থাকে সামনে, সমস্ত কিছু খেয়াল করে করি। সবথেকে ভালো ফুলগুলো এনে সামনে রাখি, ভালো গন্ধ, ভালো ধূপ জ্বালাই। এইরকমভাবে যখন আমরা তাকে মাধ্যম, অথচ ওটা তো মূর্তি, তো এই মূর্তিটার মধ্যে দিয়ে আমরা জগৎ পিতার কাছে যাবার চেষ্টা করি, তেমনি আমাদের জীবন্ত যিনি বাবা, যিনি অতটা স্যাক্রিফাইস করছেন, তার মধ্যে দেবত্ব আরোপ করে, তাকে শ্রদ্ধা করে, তাকে ভালোবেসে, তার মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করা। ওইটি যদি ভুল হয়ে যায়, তাহলে আবার একটা ভুল হয়ে যাবে, খুব বড় ভুল হয়ে যাবে। সেইটি যেন না হয়। আর সব বাবারাই বেশ গম্ভীর হয়ে বসলেন, এই পুজো করো না, ওটা হবে না। খুব আনন্দ করে বসলেন, এই দেখো মহারাজ বলে দিয়েছেন আমরা হচ্ছে দেবতা, করো, পুজো করো। কিন্তু সেটা হবে না, কেননা ওর মাধ্যমে আমরা যাচ্ছি, বাবা হচ্ছেন মাধ্যম। তো আমরা ওই আজকে এখানেই শেষ করব। তো আমাদের বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে এক ভগবানের কাছে নিয়ে যাবার নানান চেষ্টা।
কখনো বা মা হিসেবে, কখনো বাবা হিসেবে, কখনো সন্তান হিসেবে, কখনো বন্ধুর মাধ্যমে, যাই করি না কেন মনে রাখতে হবে আমরা এই যে লিমিটেশনটার মধ্যে রয়েছি, নাম আর রূপ, এই হচ্ছে দুটো লিমিটেশন। একটা নাম রয়েছে আর একটা রূপ রয়েছে। আর যখনই নাম থাকে আর রূপ থাকে তার কতগুলো গুণ থাকে। আর যখনই নাম রূপ আর গুণ থাকে তখন সেটা একদিন ধ্বংস হয়ে যায়। অনেক সুন্দর একটা বাড়ি বানালাম, চকচক করে রং করলাম, কিন্তু 50 বছর পর বিভিন্ন দিকে দেখা যাচ্ছে ফাঙ্গাস হয়ে গেছে, কেমন নোংরা হয়ে গেছে, এটা হবেই হবে। সুতরাং এইটাকে আমাদের লক্ষ্য নয়, এটাকে সামনে রেখে ওই কনসেন্ট্রেট করে এই বিয়ন্ড যেতে হবে। পিতা আমাদের অবশ্যই দেবতা, কিন্তু সেই দেবতাকে পাবার জন্যে যিনি সর্বব্যাপী, আমরা পিতাকে মাধ্যম করব। খুব ভালো লাগলো আলোচনা করে। আর এই এক একটা মাধ্যমে সাধারণ একটি বিষয়, কিন্তু সেইটা আমাদের হিন্দু ধর্ম প্রত্যেকটি জিনিসকে কিভাবে অ্যাপ্লাই করেছে যে যাতে করে আমরা সবসময় ওই ঈশ্বরের কাছে যেতে পারি। কেন না, ভগবান নিজে সৃষ্টি করার পর ভাবলেন এই রে, এটা তো চিরদিন এর মধ্যে ঘুরতে থাকবে, তাহলে কি হবে, ওরা তো আমাকে জানতে পারবে না। উনি নিজেকে সৃষ্টি করলেন মানুষের মধ্যে, শ্রেষ্ঠ সৃষ্টি করে তারপরে তিনি ভাবলেন এই মানুষই যদি না পারে আমাকে বুঝতে, পশু পাখিদের কাছ থেকে আশা করছি না, মানুষের কাছ থেকে আশা করছি। এই মনুষ্য জন্ম এটা সহজে পাওয়া যায় না। এই মানুষও যদি বুঝতে না পারে তাহলে কি হবে, আমার সৃষ্টিতে তো ব্যর্থ হয়ে যাবে। তখন ওই চ্যালেঞ্জগুলো দিয়েছেন, দিয়ে আবার সেটাকে সলভ করবার জন্য নিজেই অবতার রূপে আসেন। ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে তিনি আসছেন, তিনি বিভিন্ন রূপে আসছেন, এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে কি শেখাচ্ছেন, বলছেন যে দেখো ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তুমি তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নাও। আর সবথেকে ভালো সম্পর্কটা কি, আমাদের দেশে মা, এই দেশে বাবা। তো আমাদের ভালো সম্পর্ক হচ্ছে মা আর বাবা। তো আমার যেটা মনে হবে সেই রকম, যেহেতু ফাদার্স ডে আমরা আলোচনা করছি, ভগবান তিনি বাবা রূপে এসেছেন। এই ভগবানকে বাবা রূপে দেখে তার মাধ্যমে ওই পৌঁছানো, তাদের কি হবে, তখন আমাদের মধ্যে একটা ভ্রম আছে। সেই ভ্রমটা কি, আমি 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 ভাব। এই যে আমিটা আমরা সবসময় দেখছি, এই আমি ভাবটা এত প্রবল এই বর্তমান যুগে, আমরা ভাবতেই পারি না যে আমি ছাড়া আর কিছু আছে। সেইটি থেকে যেই মুহূর্তে বেরোতে পারলাম তখন দেখলাম আমি অনন্ত। ওই ছোট্ট জলকণা, সে আমি আমি করছিল, আমি কিছুতেই কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে কথা বলবো না, করতে করতে তাকে জোর করে যখন গুরু নিয়ে এসে বললেন এই দেখো তোমার সৃষ্টির আসল জায়গা, বিশাল সমুদ্রের মধ্যে পড়লো, ওই ছোট্ট পুচকো জলকণাটা সমুদ্র হয়ে গেল। তো আমরা সমুদ্রে যাচ্ছি, সমুদ্র হব, যা কোনো দিন শুকিয়ে যাবে না, যে কোনো দিন দুঃখের মধ্যে আর যাবে না। জয় ঠাকুর, জয় মা। আজকে এখানে শেষ করি, ঠিক আছে। আমরা 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, স্বামী বিবেকানন্দের কৃপা সদা সর্বদা আমাদের সকলের উপর থাকুক, তোমাদের সকলের উপর থাকুক। ঠিক ঠিকভাবে যেন আমরা সেই ভগবানকে লাভ করতে পারি এবং এই জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারি। শুধু আমরা নই, যেখানে যত মানুষ রয়েছে, প্রাণী রয়েছে, কেউ যেন আর দুঃখের মধ্যে না থাকে, এই প্রার্থনা করি। জয় প্রভু।